আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা ধরো আইসিটি রিলেটেড। এটা আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট। এখন ওখানকারই তো অনেকগুলো টপিক আছে। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, সত্যক সারণী, লজিক গেট, সার্কিট, অনেকগুলো আছে। তার মধ্যে থেকে আজকে একটা উপস্থাপন করব। আজকের আমার আলোচনার বিষয় হাফ অ্যাডার। হাফ অ্যাডার, ঠিক আছে? সো এটা ধরো তোমার এইচএসসিতে খুব কাজে আসবে, মানে এইচএসসিতে এটা প্রায়শই আসে হাফ অ্যাডার। হ্যাঁ, এটা সত্যক সারণী সহ আসে, বা এটা আসে দুইটার থেকে একটা আসে, বা দুইটাই আসে, কিন্তু আসে। আমরা দুইটাই শিখবো, আমরা দুইটাই শিখবো। এখন ধরো যে হাফ অ্যাডার যদি তুমি পুরোপুরি বুঝে যাও, ফুল অ্যাডার তোমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? তাই আমি ছোটোটা দিয়ে শুরু করতেছি, কারণ এত বড় টপিক হাফ অ্যাডার। হাফ অ্যাডার ধরো তিনটা ইনপুট থাকে, আর সরি, হাফ অ্যাডার দুইটা ইনপুট থাকে, ফুল অ্যাডারের তিনটা ইনপুট থাকে। এখন ফুল অ্যাডারটা হাফ অ্যাডার তুলনায় কিছুটা বড়। ওটা যদি তোমার করতে যায়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা তুমি আপাতত এটা বুঝলে তোমার হাফ অ্যাডার অতটা সমস্যা হবে না। তাও যদি সমস্যা করে, আমি আছি ইনশাল্লাহ, হাফ অ্যাডার তোমার ক্লিয়ার করে দিই। দেখো আজকের ভিডিওটা, দেখো তোমার অনেক কাজে আসবে। সো এরকম যদি আরও ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমার নিজের, মানে তোমার অনেক উপকারে আসবে জিনিসটা। সো কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো হাফ অ্যাডার, তোমার এই যে আমি লিখছি এইচ এ, মানে হাফ অ্যাডার। তোমার পরীক্ষায় এরকম নাও থাকতে পারে। তোমার জাস্ট এই সত্যক সারণী, সরি, এই সার্কিটে তোমার কাছে থাকবে, এই চিত্রটাই তোমার কাছে থাকবে। হ্যাঁ, এখন বলবো এটা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, এটার সত্যক সারণী দেখাও, এটার দেখাও, বর্তনী দেখাও, যে কোনো কিছু চাইতে পারে, ঠিক আছে? তোমার কাজ কি? তোমার দুইটাই, মানে শতক সারণী প্লাস বর্তনী দুইটাই শেখা, আমি দুইটাই নিয়ে আসতে আসতে তোমার জন্য। এটা যদি শিখতে পারো, ফুল এডার তোমার কাছে কোনো ব্যাপার না, দেখতে পারো। ফুল এডার আমি কি হয়েছিলাম, ফুল এডার ইনপুট থাকে কটা? তিনটা। ফুল অ্যাডার ইনপুট থাকবে কটা? তিনটা। মাঝখানে আরেকটা থাকতো, যেহেতু হাফ অ্যাডার তাই দুইটা আছে। হাফ অ্যাডারটা একটু ছোটো ফুল অ্যাডারের তুলনায়, দেখতে পারো। তাহলে এটা ইনপুট, এটা আউটপুট। আবার গোলমালে ফেলে না, এটা ইনপুট, বাম সাইডেরটা ইনপুট, ডান সাইডেরটা আউটপুট, ঠিক আছে? ইনপুট আমার কয়টা? দুইটা। আউটপুটও দুইটা। আমার ফুল অ্যাডার তাহলে ইনপুট থাকবে কয়টা? তিনটা। হাফ আর হাফ অ্যাডার ইনপুট দুইটা, আর ফুল অ্যাডারের আউটপুটও দুইটা, হাফ অ্যাডার আউটপুট দুইটা। আউটপুটে কোনো পরিবর্তন নাই, ইনপুট জাস্ট 2 আর 3 এতটুকু পরিবর্তন। দেখো এখন এটা সত্যক সারণীটা শিখানি। এগুলো তোমার কোনো কিছু পরীক্ষা লিখতে হবে না, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে আমি এগুলো দিছি। এগুলো তোমার পরীক্ষায় কোনো কিছু লেখার দরকার নেই। দেখো তোমার এতটুকু খ নাম্বার আসতে পারে, বা পুরোটাই তোমার গ নাম্বার আসতে পারে। তুমি দুইটাই শিখো। দেখো প্রথমে আমরা কী করবো, এটা সত্যক সারণী। তাহলে দেখো একটা সারণী অ্যাড করি, একটা ইনপুট, একটা আউটপুট, মাঝখানে বরাবর দাগ। তারপর ইনপুটের ঘরে দুইটা, কয়টা আছে? দুইটা, দুইটা দিলাম। আউটপুটের ঘরে কয়টা আছে? দুইটা, দুইটা দিলাম। এখন আমার এই যে ইনপুটগুলো আগে বসাবো। ইনপুট তো আমার দেওয়া না, খালি এবি দেওয়া আছে। আমি কি এখানে কী দেখে বসাবো? তোমার অনেকে মনে থাকে ইনপুট যেহেতু বসাবো। ইনপুট আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবা, কারণ ইনপুট শুধু বাইনারি পড়বে, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা না। 0 0 0 1 0 0 0 1 1 0 1 1, এটা অনেকের মুখস্থ থাকে, অনেকে থাকে না। যাদের মুখস্থ নয়, একটা শর্ট টেকনিক শেখানো। দেখো ইনপুট কি কি আছে? এ আর বি। এ আর বি লেখো। এখানে এটার উপর বিট বসাও। বিট কিন্তু এখান থেকে শুরু না, এখান থেকে শুরু। বিট ডান সাইড থেকে শুরু, 1 2 4 8 16, এগুলো তো আমরা বিট, তাই না? এখন আমরা কি এটা বাম সাইড থেকে লিখি? না, ডান সাইড থেকে ছোট থেকে বড়তে যাই। ছোট আগে আমার ডান সাইডে কি আছে? বি। ডান সাইড থেকে প্রথম ছোট 1, তারপর 2, এতটুকু সীমাবদ্ধ, কারণ আমার তো আর কোনো ইনপুট নাই যার উপর আমি বিট বসাবো। আমার তো যদি এখানে ধরো ফুল অ্যাডার থাকতো, ইনপুট থাকতো কয়টা? তিনটা, তাহলে এখানে 1 2 4, ঠিক আছে? এখন তুমি দেখো বিট বসালে, বিট বসানো শেষ। এটা জাস্ট মনে মনে বসাও, পরীক্ষার হলে এরকম কিছু করার দরকার নেই। এটা বুঝলে তোমার আর মনে মনে ওটা বসাইতে হবে না। দেখো বি এর ওপর কত আছে? 1, এর ওপর কত আছে? 2, কিছুতে বুঝি নেই। দেখো এর ওপর 2, মানে দুইটা 0 দুইটা 1। এখন প্রথমে জিরোই কেন? বাইনারিতে তো প্রথমে 0 1 লেখো, 1 0 কিন্তু লেখো না, তোমার 0 1, ঠিক আছে? এখানে 0 দিয়ে সব কিছু শুরু হবে। তাহলে দেখো এটার উপর কত আছে? 2, মানে দুইটা 0 দুইটা 1। বিয়ের ওপর কত আছে? 1, তাহলে একটা 0 একটা, সরি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এতটুকুই। এখন আমাদের এতটুকু ক্লিয়ার, ইনপুট বসানো ক্লিয়ার। এখন আমরা আউটপুটটা কীভাবে বসাই সেটা দেখো। এখন আউটপুটের ক্ষেত্রে, এখন এটার সমান সমান আমি কি জানি? অ্যাস সমান সমান সাম, সি সমান সমান ক্যারি। অ্যাসে সাম, সিতে ক্যারি। সাম মানে যোগফল, ক্যারি মানে যেটা আমি বহন করি বা যেটা আমার হাতে থাকে। তাহলে দেখো সাম, তাহলে আমার যোগ করতে হবে। কী কী যোগ করতে হবে? শুধু এই সারণীর ক্ষেত্রে আমার জাস্ট যোগ করতে হবে, ঠিক আছে? এই সারণীর ক্ষেত্রে আমার জাস্ট যোগ করতে হবে। তাহলে দেখো আমি কী কী যোগ করি। দেখো এখন এটা কিন্তু কোনো নর্মাল কিন্তু যোগ না, কিন্তু যে আমরা ধরো 2 2 4 3 3 6 এরকম কিন্তু কোনো যোগ না এটা, ঠিক আছে? এমন কিন্তু কোনো যোগ না। এখানে ধরো
তুমি সত্যক সারণী বলো, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সব কিছুতেই তোমার বাইনারির যোগ। তোমার কিসের যোগ? সব কিছুতেই তোমার বাইনারির যোগ, ঠিক আছে? দেন বাইনারি আমরা জানি যে 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। এখন তুমি যদি এটা না জানো তাহলে এটা তোমার ব্যাড লাক। তুমি এটা জানো বিধায় তুমি এই ভিডিওটা দেখতে আসছো, তাই না? এটা তোমার একটু কমন সেন্সে থাকা উচিত। 1 আর 1 যোগ করলে বাইনারিতে 0 হয়। কিভাবে? একটু পরে বোঝা দেবো। যাও, ধরো 0 যোগ করে কত হয়? 0 হয়। আর ক্যারি যদি কোনো কিছু না হয় 1, ক্যারি যদি কোনো কিছুই না থাকে তাহলে ক্যারি যদি কোনো কিছুই না থাকে তাহলে 0, ক্যারি যদি কোনো কিছু না থাকে তাহলে কি? 0। তাহলে দেখো 0 আর 0 আমি যোগ করলাম, কত হলো? 0 হলো। 0 যোগ করলে 0ই হয় বাইনারিতে। ক্যারি তো আমার কিছু নেই, আমি তো ভিত্তি একবারও নিই নেই, ধার তো নিই নেই, তা আমি ক্যারিটা 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। বাইনারিতে আমার সীমাবদ্ধ কত? 0 আর 1। 0 আর 1 পর্যন্ত আমার সীমাবদ্ধ। এর বাইরে গেলে আমার কি ভিত্তি থেকে বাদ দিতে হয়? তাহলে তো আমার সীমাবদ্ধের মধ্যে তো আছে। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। সেটা আমার সীমাবদ্ধতার মধ্যে আছে, এটা আমি নিতে পারি। আর যত ক্যারি, আমি কি কোনো কিছু কোনো ভিত্তি আবার মানে ভিত্তিকে একবার বাদ দিছি, যেহেতু বাদ দিই তাহলে আমার 0 হবে, ঠিক আছে? তাহলে আমার কি হবে? 0 হবে। তো দেখো আবার 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়, এই যেটার মতোই। হ্যাঁ, এটা উপরেটা যদি বুঝে থাকো তাহলে এটাও তুমি বুঝবা। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। যেটা তো আমার সীমাবদ্ধতা ছাড়াই গেছে। সীমাবদ্ধতা আমার কোন পর্যন্ত? 1 পর্যন্ত। কিন্তু এটা যোগ করে কত হয়েছে? 2 হয়েছে। তা আমার এরকম যদি হয় তাহলে আমার কি করতে হয়? ভিত্তি থেকে বাদ দিতে হয়। যে সীমাবদ্ধতার বাইরে যোগফল চলে যায়, আমার ভিত্তি থেকে বাদ দিতে হয়। আমার যোগফল কত হচ্ছে? 2। এটার ভিত্তি কত? এটার ভিত্তি 1 না, কিন্তু দুইটার সংখ্যা ভিত্তি 2। তা 2 থেকে 2 বাদ দিতে থাকে কত? 0। এই যে সেই 0। এখন আমি ভিত্তি কয়বার নিছি? একবার। ভিত্তি আমি কয়বার নিছি? একবার। সেই এই যে একবার ভিত্তি নিছি, তাই ক্যারি 1। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমি তো এগুলো বের করলাম, এখন এটার জাস্ট সমীকরণ আমি বের করবো। এটা জাস্ট 0 1 নাম প্রকাশ করলাম, এখন সমীকরণটা বের করবো। সমীকরণটা কীভাবে? জাস্ট এটা একটু মিস্টেক হয়েছিল, এই জন্য এটা কাটা গেছে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। ওকে, দেখো এখন এস ইকুয়াল টু আমি লিখলাম এস ইকুয়াল টু লিখলাম। কারণ আমি কেমনি কী করবো? এখন এই যে এই লাইনটা পড়ে নাও, সোজাসুজি নামলে যোগ হবে। সোজাসুজি নামলে যোগ হবে। যদি উপর থেকে নিচ পর্যন্ত নামে, উপর থেকে যদি নিচ পর্যন্ত নামে বা নিচ থেকে উপরে যায়, একই কথা। এটা নিচ থেকে উপরে জীবনে যাবে না, উপর থেকে নিচে আসবে। উপর থেকে নিচে আসলে সোজাসুজি পাবে। এই একটা ঘরে, এই 2 ঘরে না, কিন্তু এই এক ঘরে উপর থেকে নিচ পর্যন্ত যদি আমি কাজ করি তাহলে আমার কি হবে? প্লাস হবে। যদি আমি ডানে বামে দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে আমার গুণ হবে। এই যেটা গুণ, আর গুণরে আমরা এই অঙ্কতে, এই ম্যাথে আমরা এই যে এই পয়েন্ট দিয়ে প্রকাশ করি। এই যে জাস্ট এই যেরকম, ঠিক আছে? দেখতে পারো। তা দেখো এখন যে ঘরে আমার 1 আছে, আমার আউটপুটের ঘরে যেখানে 1 আছে আমার ওটা নিয়ে কাজ। আউটপুটে এখানে 0 আছে, এটা প্রথমে এস ইকুয়াল টু। এখন দেখো আমার আউটপুটের ঘরে প্রথমে 0 আছে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমার 0 আছে, 0 আমার কোনো কাজে আসবে না। আমার 0 নিয়ে এখানে আউটপুটের ঘরে আমার 0 নিয়ে কোনো কাজ নেই। আমার কাজ কি? আউটপুটের ঘরে 1 নিয়ে কাজ। এখানে 1 আছে, এই ঘরে 1 আছে, তো এই বরাবর তুমি যাবা। দেখো তো এই ঘরে 1 কিসে আসছে? এই ঘরে আমার 0 থাকলেও কাজ আছে, 1 থাকলেও কাজ আছে। তাহলে দেখো এই ঘরে কাজ আছে, তো এই ঘরের দুইটা ইনপুটই তুমি নিয়ে নাও। এই যে এ আর এই যে বি, এই যে এ আর এই যে বি দুইটাই নিলা। এখন যে ঘরে মানে 0 আছে, ইনপুটের ঘরে যেখানে এই যে আমি 1, এটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এটা সোজাসুজি নামছে, তাহলে এই এস এর মান কি হবে? যোগ হবে। তা এটা এ বরাবর যাবে। এখন ইনপুট কয়টা আছে? 2টা। এখন যদি 2টা নিছি, এই 2টা কি হবে? আমার গুণ হবে। যেহেতু ডানে বামে, আমি কিছু ডানে বামে হলে গুণ হবে, ডানে বামে, তাই 2টা কি হবে? গুণ হবে। তা দেখো যে ঘরে 0 আছে ওই ঘরে আমার প্রাইম দিতে হবে। 1 থাকলে আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটা যদি তুমি না বুঝো, তোমার আর সহজ করে বোঝাই। দেখো আমি এখানে আমার কত আছে? 1 আছে। আমি তো যখন যোগ করে 1 বসাইছি, এখন তো আমার শতক সারণ শেষ, আমার মান বসাইতে হবে। এখন আমার যোগ করলে চলবে না, আমার যোগ করার কাজ শেষ। এখন দেখো 1 আর 0 গুণ করো, যেহেতু ডানে পাবে না। এটা কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে, এই শতক সারণের ক্ষেত্রে কিন্তু গুণ না, এই শতক সারণের ক্ষেত্রে যোগ, এই সমীকরণের ক্ষেত্রে গুণ। মনে রাখো, এই শতক সারণী 0 আর 1 যোগ করে আমি 0 বসাইছি, কিন্তু এখানে 0 আর 1 যোগ করতে হবে না, 0 আর 1 গুণ করতে হবে। কারণ এ বি পাশাপাশি, আমি পাশাপাশি নিতেছি, এখানে পাশাপাশি। তাহলে এ আর বি এর মান কি হবে? গুণ হবে। এস সোজাসুজি নামতেছে, এস এর মানটা কি হবে? যোগ হবে। দেখো এখন এই ঘরে 1 আছে, এই বরাবর যাও, দুইটা ইনপুটই নেব। এখানে যেহেতু 1 আছে, এই ঘরের দুইটা যে কটা ইনপুট আছে সবটি নেব। এ আর বি নিলাম। এখন যেন 0 আছে না, প্রাইম দিয়ে দেবো। এই সহজ কথা যদি তুমি না বুঝো তাহলে দেখো, এখন দেখো এখানে আমার 1 বানাইতে হবে গুণ করে। কীভাবে? 0 আর 1 যদি আমি গুণ করি, 0 আর 1 যদি গুণ করি তাহলে কত হয়? 0 হয়। 1 তো আমার হইতেছে না। তাহলে দেখো আমি
এর ঘরে কি দিছে প্রাইম দিছে, এর ঘরে প্রাইম দিছে। প্রাইম দিলে মানে কি ইনপুটটা উল্টা যায়, কারণ ইনপুট উল্টা গেলে এটা 1 হবে, 1 থাকলে 0 হবে, এটা তোমরা অবশ্যই জানো। 0 আছে, এখানে যদি আমি এর প্রাইম দিই, এটা যদি প্রাইম দিই তাহলে এটা কি হবে 1 হবে। তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়, সীমাবদ্ধতার মধ্যে আছে তখন এটা 1 হবে। তা এ প্রাইম বি। এখন দেখো আবার নিচ থেকে নামছে, তাই প্লাস এসের মানটা কি হবে প্লাস। এখন এই ঘরে আবার 1 আছে, এই ঘরে আবার কাজ দেখো, এই ঘরে যেখানে 0 আছে ওখানে প্রাইম দিয়ে দিবা, মানে এ এর এর ঘরে তো 1 আছে, এ ঠিকই লিখলাম, বি এর ঘরে 0 আছে, বিটা প্রাইম দিয়ে দিলে কিভাবে আবার বোঝাই দেখো, বিটা এখানে কত আছে 0 আছে, আমার 1 মানে তো 1 আর 0 গুণ করলে 0 হয়, জীবনে 1 হবে না, বাইনারিতে করো ম্যানুয়ালি করো যেভাবেই করো। তা 1 আর 0 গুণ করলে অবশ্যই সেটা 0ই হয়, সেটা কখনো 1 হয় না। তো দেখো আমি এখানে কি দিয়েছি বি প্রাইম, তা এটা যদি বি প্রাইম দিই মানে এই 0টা 1 হয়ে যেত, 1 গুণ করলে তখন 1 হবে। আশা করি ক্লিয়ার, এত সহজভাবে আশা করি আগে বুঝো নাই তুমি, আগে তোমার স্যারা বলেছে যেখানে 0 আছে সেখানে প্রাইম দিয়ে দেবা, and কেন প্রাইম দিবা এটার বিস্তারিত জেনে নিলে আশা করি এটা তোমার কিছু না কিছু হলো তোমার কাজে আসছে, দেখতে পারো। এখন আমরা এক্স অর গেটে পড়ছি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইকুয়াল টু এ, যেটা মান এ প্লাস বি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইকুয়াল টু এ, যেটা ঠিক আছে, এটা তুমি পড়ে আসছো। যেহেতু এই অঙ্ক এই ম্যাথ সমীকরণের এই এখানে ভর্তি হয়ে গেছে, তুমি যদি এটা আপাতত যেহেতু তুমি এটা করতে আসছো তাহলে তুমি আবার এটা অবশ্যই জানো। এস ইকুয়াল টু এস আমার ক্লিয়ার। এখন সি, সি এর কোন ঘরে 1 আছে, এই ঘরে, তা আমি সোজাসুজি এই ঘর কিন্তু নিব না, কারণ এটা আউটপুটের ঘর, ইনপুটের ঘরে যাবো। এখানে তো দুইটাই 1 আছে, তা 1 আর 1 গুণ করলে তো 1ই হয়, ঠিক আছে। তাহলে দুইটা যেহেতু 1 আছে তাহলে আমার এখানে আর কোনো প্রাইম দিতে হবে না, এখানে 0 আসলো তাই বি এর ঘর প্রাইম দিচ্ছি, এখানে এর ঘর 0 আসলো তাই এর ঘর প্রাইম দিচ্ছি, কিন্তু কোনো ঘরে তো আমার 0 নাই, আমি কোনটাই প্রাইম দেবো, তো দুইটা গুণাকারে আছে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন আসো শতক সারণী। এখন শতক সারণী করার বর্তনী শতক সারণীতে করে আসলাম, এখন বর্তনী। আর বর্তনী করার আগে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কোনো ঘরে প্রাইম আছে কিনা। দেখো তো এখানে এর ঘরে আমার কিন্তু দুইটা বাইর করতে হবে, একটা বর্তনী দিয়ে, এর ঘরে প্রাইম আছে, বি এর ঘরে প্রাইম আছে, তাহলে আমার এটা আমার তো কোনো শর্ত দেয় না, এটা তোমার কোনো শর্ত দেবে না যে এটা তুমি যৌগিক গেট দিয়ে পূরণ করো, এটা তুমি মৌলিক গেট দিয়ে করবার তোমার জন্য সহজ হবে। দেখো এর ঘরে প্রাইম আছে, বি এর ঘরে প্রাইম আছে, তা আমি একটা ইনপুট এ নেই, একটা ইনপুট বি নেই। এখন ইনপুটটার উল্টা দিলে তো এটা এ প্রাইম হবে, এটা যদি উল্টা দিই তাহলে তো এ প্রাইম হবে, তাই না? এই অঙ্কের ক্ষেত্রে এটা যদি উল্টা দিই তাহলে তো আমার এখানে এ প্রাইম হয়। উল্টায় কিন্তু কোন গেট দিয়ে? মৌলিক গেট দেওয়া। তাহলে দেখো নট গেট কি ইনপুটটার উল্টা দেয়, তাহলে এটা এ প্রাইম হয়ে গেল। দেখলাম বি, একটা ইনপুট নিলাম, এখন বি এটার বি প্রাইম বানাতে হবে। এটা যদি আমার শর্ত দিয়ে দিত অ্যান্ড গেট ন্যান্ড গেট তাহলে ওটাতে বানাতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্ত দেয়, আমার মৌলিক গেট। তাহলে দেখো এটা নট গেট দিলাম, এটা বি প্রাইম হয়ে গেল, ক্লিয়ার। এখন আমার কি আছে, প্রথমে এ প্রাইম বি, এ প্রাইম থেকে একটা টান, তারও কি বি থেকে একটা টান, বি প্রাইমটা কিন্তু বি থেকে একটা টান, যারা টান দিবে একটা ফুটা দিয়ে রাখবা তোমার বুঝের সুবিধার্থে বা স্যারের বুঝের সুবিধার্থে। এ প্রাইম থেকে একটা টান, বি প্রাইম থেকে একটা, এই দুটো কি আকার আছে? গুণ আকারে। একটু আগে বলছি ডাইনে বামে হলে গুণ, এই দুটো কি আকার আছে? গুণ আকারে। তা গুণ আমার কোন গেট করে? অ্যান্ড গেট করে। তাহলে এ প্রাইম বি। এখন যোগের কাজ পরে তার এটা আগে বের করো, এ বি প্রাইম। তাহলে তুমি এর ঘর থেকে একটা টান দাও, এই যে এর ঘর থেকে একটা টান দিছি, বি প্রাইমের ঘর থেকে টান দিছি, তাহলে এ প্রাইম আর বি কি আকার আছে? গুণ আকারে। গুণ কোন গেট করে? এই যে সেই অ্যান্ড গেট, তাই অ্যান্ড গেট দিলাম। এখন দেখো এ প্রাইম বি আর এ বি প্রাইম, এই দুইটা আমার কি আকারে আছে? যোগ আকারে। তা এখান থেকে একটা টান দিলাম, এখান থেকে একটা টান দিলাম, এই দুইটা আমি কি করে দিলাম? যোগ করে দিলাম। এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা যদি যোগ করি এ যেটা হবে, যেটা আমি একটু আগে এখানে বের করে আসছি এটাই হবে, ঠিক আছে। তো এটাও যা এটাও তাই, তা আমি অত বড় না করে এটাই লিখছি, আমার এসের মান ক্লিয়ার। এখন চলো সিতে যাই। সিতে কি আছে? সিতে আছে এ ইন্টু বি, এটা তো আরো সোজা। তাহলে এর ঘর থেকে একটা টান দাও, এখন বি এর ঘর থেকে একটা টান দাও। এখন কিন্তু প্রাইমে কোনো টান দেওয়া যাবে না, কারণ এখানে তোমার কোনো জায়গায় প্রাইম চাই নাই, ঠিক আছে। এই যে এখানে ইনপুট পাইছি আর এখানে 1 পাইছি, ইনপুটের দুইটা ঘরে 1 আছে, তো আমার এখানে কোনো জায়গায় প্রাইম দিতে হয় না। এখানে 0 ছিল, এখানে প্রাইম দিছি, এখানে 0 ছিল, এখানে প্রাইম দিছি, এখানে তো কোনো ঘরেই তো 1 নেই, আমি 0 নাই, তাহলে আমি কোথায় প্রাইমটা দিব? তাহলে এ আর বি কি আকার আছে? গুণ আকারে। এ এর থেকে একটা টান দিলাম, বি এর থেকে একটা টান দিলাম, দুইটা কি আকার আছে? গুণ আকারে। এই যে সেই অ্যান্ড গেট, ঠিক আছে। কারণ এটা আর এটা আমার তো কিছু করতে পারে না, এটার আলাদা মান, এটার আলাদা মান, দুইটা এক গেট বের করলাম, এটাই তোমার বর্তনী। আশা করি এটা তোমার ক্লিয়ার। এটা যদি তুমি বুঝতে পারো হাফ হেডার তোমার কাছে পানি হয়ে যাবে, ঠিক আছে। হাফ হেডার এটার থেকে বড়, কিন্তু সেম নিয়ম, সেম স্ট্রাকচার, সেম সব কিছুই, ওভারঅল সব কিছুই সেম। সো আশা করি তোমার ভিডিওটা কাজে দিচ্ছে। এমন যদি আর ইম্পর্টেন্ট কোনো ভিডিও পাইতে চাও, আমার এখানে কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এটা তোমারই কাজে দিবে ইনশাআল্লাহ। সো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।